নিউট্রিশনিস্ট হিসেবে আপনাকে নিশ্চয়ই এটা সারাক্ষণই ফেস করতে হয় যে মা এসে বলছে এটা খাওয়াতে পারছি না, আমার বাচ্চার যেটা ম্যাডাম বলছিলেন যে মিল্ক খাওয়াতে পারছি না, তাহলে তো অনেকটুকু হচ্ছে আমার গ্যাপ হয়ে গেল, কি করব আপা? সো এই যেসব বাচ্চাদের মিল্ক অথবা এগ, যেটাকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন এবং বাচ্চার গ্রোথের জন্য ভেরি ইম্পর্টেন্ট মনে করছি, অ্যাজ ওয়েল অ্যাজ যেগুলো ভেজিটেবল অর মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির যে বিষয়টা থাকে, তখন আপনি অল্টারনেটিভ কী সাজেশন দেন? এবং বারবার এই যে রিঅকারেন্স যে হয়, এতে যে তার ম্যালনিউট্রিশনটা শুরু হয়, সেটাকে প্রোটেক্ট করার জন্য কী করেন? হ্যাঁ, এইসব ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাচ্চা কেন মারাও বা ভাইয়া যেটা বললেন যে মারা প্যানিক করে, তো সেই ক্ষেত্রে প্রথমেই প্যানিকটা বন্ধ করতে হবে। আর এই এইজটা কিন্তু একটা গ্রোয়িং এজ, এই এইজে কিন্তু খুব যে কোনো মানে প্রোটিনটা দরকার মাসেল বিল্ড আপ বা গ্রোথের জন্য। তো তখন যদি প্রোটিনটা যেমন চিকেনে তার যদি অ্যালার্জি থাকে, তাকে চিকেন সরাসরি বন্ধ করে দেওয়া যাবে না। চিকেন যদি সমস্যা হয়, তাকে মাছ দিয়ে তার পছন্দ মতো একটা আইটেম রান্না করে দিতে হবে। রেসিপিটা আসলে এখানে সবচেয়ে বড় দরকার, রেসিপিটা চেঞ্জ করে দেয়া। আমরা দেখা যায় বেশিরভাগ বাসায় কিন্তু একই ধরনের রান্না আমরা নিজেরাও খাচ্ছি, বাচ্চাদেরকে দিচ্ছি, বাচ্চাদেরকে সীমিত কিছু খাবারে অভ্যস্ত করে ফেলছি। বাচ্চাদের খাবারের লিমিটেশনটা বাড়াতে হবে, যে আমার বাচ্চা শুধু মাছ আর মুরগি, মাছ খায় না, শুধু মুরগি খায় আর দুধ খায় আর ডিম খায় না, বা এই ধরনের থাকে। ভ্যারাইটি হচ্ছে ভ্যারাইটি মাছও তার যদি কাটার মাছে সমস্যা হয়, তাকে ব্ল্যান্ড করে একটু কাটলেট করে দেয়া যায়। তারপর মাছ দিয়ে স্টিম করে দেয়া যায়। আবার মাছ দিয়ে কিন্তু ফিশ ফিঙ্গার বা এই ধরনের জিনিসগুলো করে বেশিরভাগ বাচ্চারা কিন্তু ফ্রাইটা পছন্দ করে। ডিপ ফ্রাই করতে যদি তার ওজনের সমস্যা হয়, বাচ্চাদের ওজনটা বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে গ্রিল করে দেওয়া যায় বা স্টিম করে দেওয়া যায়। রান্নার পদ্ধতিগুলা, মেথডগুলা চেঞ্জ করে দিতে হবে। তারপর বাচ্চা যদি, অনেক বাচ্চাই শুনি সবজি বা শাক খায় না, খুব প্রাউড ফিল করে বলে আমার বাচ্চা সবজি বা শাক খায় না। এটা কিন্তু এইভাবে না করে, সবজি শাক খায় না, তাকে মডিফাই করে দিতে হবে। কালারফুল ভেজিটেবল বা ফ্রুটস যদি অ্যাড করে তাকে একটা ভেজিটেবল রান্না করে দেওয়া যায়, সে কিন্তু সেই ভেজিটেবলটা খাবে। কিন্তু আমি যদি একটা শাক ভাজি করে দেই, সে কিন্তু খাবে না। ইভেন লাল শাকের স্যুপ, এটাকেও কিন্তু আপনি প্রেজেন্টেবল করে বাচ্চাকে দেওয়া যেতে পারে। অনেক ধরনের শাকের বা টমেটো বা সবজির স্যুপ কিন্তু হয়, সেই স্যুপটা যদি একটু প্রেজেন্টেবল করে দেওয়া যায়। শাক ভাজি খেতে চায় না বাচ্চা, কিন্তু ওটা কিন্তু খেতে যাবে, সেটা খাবে। সেটা স্যুপের মাঝে যদি একটু ব্রেড টোস্ট করে কিউব করে ছড়িয়ে দেওয়া যায়, একটু তিল ছড়িয়ে দেওয়া যায়, সে ক্যালসিয়াম রিচ একটা খাবার খেলো, ভিটামিন রিচ একটা খাবার খেলো। তারপর মুরগির ক্ষেত্রে, গরুর মাংসে যদি সমস্যা হয় মুরগি খাবে, বা মুরগির ক্ষেত্রে যদি সমস্যা হয় সেক্ষেত্রে ডিম খাবে। এভাবে একটু চেঞ্জ করে খাবে। বিভিন্ন ধরনের বিনস আছে, বিনসগুলো দিয়ে সালাদ করে দেয়া যায়। কালারফুল ভেজিটেবল দিয়ে ওকে যখন মজা করে একটা সালাদ করে দেয়া হবে, সে কিন্তু সেটাও একটু খেতে চাইবে। কারণ আমরা দেখা যায় কোলস্লো যখন বাচ্চাকে দেই, তখন কিন্তু সেটা খাচ্ছে। তো আমরা এইভাবে অন্যভাবে সালাডটাও যদি তার সামনে প্রেজেন্ট করি, সেটা কিন্তু তার জন্য মানে হেল্পফুল হবে, গ্রোথের জন্যও ভালো হবে, এবং অপুষ্টিতে সে কিন্তু আর ভুগবে না। আর মায়েদের সবসময় খেয়াল রাখতে হবে, মারা মনে করে যে এই জিনিসটা খাচ্ছে না, তার মানে আমার ছেলে বা মেয়ে অপুষ্টিতে ভুগবে। তো তাকে খেয়াল করতে হবে তার অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। সে যদি লিনথিনও হয়, কিন্তু তার যদি অ্যাক্টিভিটি ঠিক থাকে, শারীরিক দুর্বলতার তো কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো যদি তার মাঝে না থাকে, তাহলে কিন্তু টেনশন করার কিছু নাই। তাকে একটার পরিবর্তে আরেকটা খাবার দিয়ে, আর সবচেয়ে বড় কথা, বাসায় সবাই স্বাস্থ্যসম্মত খাবার যদি খায়। আপু যেটা বললেন যে একজনের জন্য বাসায় সবাই খাচ্ছে না, একজনের জন্য এটা খাবে আর অন্যরা খাবে না, এরকম না করে সবার জন্যই যদি হেলদি ফুডগুলা, ওই খাবারগুলো সবাই মিলে বসে খায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও খাওয়ার অভ্যাসটা করতে পারবে, এবং সেও সবগুলো পুষ্টি পাবে, মানে তার আর ডেফিসিয়েন্সিটা হবে না।